শীত যাওয়ার আগে একবার এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আপনার জিভের স্বাদ বদলাবে সেটা কিন্তু হলফ করে বলতে পারি। বন্ধু হয়ে পাশে থেকে আসুন আজ আমার সাথে বানান এই ফুলকপির পরোটা। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, যা খুব বড়ও না আবার খুব ছোট না। এখন এই ফুলকপির ফুলগুলোকে কেটে নেব। ফুলগুলো এভাবে কেটে নিলে ধুয়ে পরিষ্কার করতে সুবিধা হবে, আর জল ঝরাতেও বেশি সময় লাগবে না। এখন গ্রেটারের যে দিকটা বড় ব্লেডগুলো আছে সেদিকটা দিয়ে ফুলকপির ফুলগুলো গ্রেট করে নেব। এভাবে পুরো ফুলকপিটা ডাঁটিগুলো বাদ দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই গ্রেট করা ফুলকপিটা কিন্তু একদম ঝরঝরে শুকনো হয়েছে। একটা হামানদিস্তায় নিচে 2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা, এগুলো থেতো করে নেব। বন্ধুরা, এই মশলাটা আমি এভাবে থেতো করে নিচ্ছি কারণ এভাবে মশলার টেস্টের একটা ডিফারেন্স অবশ্যই থাকবে। এখন একটা বলে নিচ্ছি 3 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। 1/4 টিস্পুন নুন দিলাম, আর দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি আর 2 টেবিলস্পুন সানফ্লাওয়ার অয়েল। তারপর ভালো করে ময়দার সাথে এই ঘি আর তেল মিশিয়ে নেব। তারপর জল মিশিয়ে মিশিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা কিন্তু একটু নরম মাখতে হবে, কারণ যখনই পুর ভরা কিছু বেলতে হয় তখন ডোটা সব সময় নরম মাখতে হবে, না হলে বেলার সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 টেবিলস্পুন তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন পুরটা বানিয়ে নেব। 2 টেবিলস্পুন সাদা তেল গরম করে এতে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। লো ফ্লেমে ভাজতে ভাজতে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আবার কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে এই ফুলকপি ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আরও 1 টেবিলস্পুন তেল অ্যাড করলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এভাবে মশলার সাথে ভাজতে ভাজতেই কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে যাবে। এখন দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এই চাট মশলা, গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়োর যে কম্বিনেশন, এতে এই পুরের টেস্টে একটা আলাদা মাত্রা এনে দেবে। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, যা এই পুরকে করে তুলবে আরও টেস্টি। পুরটা কিন্তু একদম হয়ে গেছে, তবে নামাবার আগে যদি দেখেন জল জল ভাব আছে তাহলে 2 টেবিলস্পুন আটা ছড়িয়ে দিতে পারেন, কারণ এই আটা একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে, তাই পুরে আর জল জল ভাব থাকবে না, আর বেলার সময় পুর বেরিয়ে যাবে না। এখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু পুর ভরা পরোটা বানাবো, তাই লেচিগুলো একটু বড় সাইজের রেখেছি। লেচিতে ময়দা লাগিয়ে একটা বাটির মতো প্রথমে বানিয়ে নিতে হবে। তারপর যথেষ্ট পরিমাণে পুর ভরে নেব। এবার ভালো করে মুখটা চারপাশ থেকে আটকে বেলে নিতে হবে। এভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, বেলার সময় কিন্তু একদম পুরটা বেরিয়ে যাচ্ছে না। এরপর একটা একটা করে পরোটা আমি ভেজে নেব। প্রথমে শুকনো ভালো করে সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে একদম হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব। পরোটা এরকম একটা একটা করে ভাজলে একদম মুচমুচে থাকে। বন্ধুরা, এইভাবে গরম গরম ফুলকপির পরোটা আচার, সস বা চাটনি যা কিছুর সাথেই পরিবেশন করুন, মুখে স্বাদ লেগে থাকবেই। এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।